যে প্রথম 10 জন 2024-এর নতুন বছরে যারা ফোন করবেন আমাকে, প্রথম 10 জনকে আমি ফ্রি প্রেডিকশন করে দেবো, কোনো রকম খরচ খরচা আপনাদের দিতে হবে না। আমি এর আগে 3টে রাশি করেছি, মেষ, বৃষ, মিথুন করা হয়েছে। এরপরে দেখব 2024 সালে কর্কট রাশির কেমন যেতে চলেছে। 2024 সাল কিন্তু শনির বছর, 2+0+2+4 মানে 8 শনির বছর, সঙ্গে 2 চন্দ্রের প্রভাব থাকবে, 4 রাহুর প্রভাবও থাকবে। তা কেমন যাবে দেখে নেব কর্কট রাশির। তার আগে বলে নিই 2024-এ কর্কট রাশির যারা প্রথম 10 জন ফোন করবেন আমাকে, তাদের আমি ফ্রি প্রেডিকশান করে দেবো। যে প্রথম 10 জন 2024-এর নতুন বছরে যারা ফোন করবেন আমাকে, প্রথম 10 জনকে আমি ফ্রি প্রেডিকশান করে দেবো, কোনো রকম খরচ খরচা আপনাদের দিতে হবে না। কর্ম সম্পর্কে বললে বছরের শুরুটা কিন্তু খুব খারাপ হবে না, ভালোই হবে। শনির দশমে দৃষ্টি থাকবে, বৃহস্পতিও দশমে থাকবে, এছাড়া রবি মঙ্গল ষষ্ঠে থাকার ফলে নতুন চাকরির সুযোগ আসার সম্ভাবনা কিন্তু ভীষণই থাকবে, খুব ভালো থাকবে নতুন চাকরির সুযোগ। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রের অবস্থান কিন্তু বেশ ভালো থাকবে। আর পয়লা মে বৃহস্পতির একাদশে আসার ফলে হায়ার অথরিটি ও কলিগদের থেকে সব রকম হেল্প পাবেন। আর মে মাসের পর প্রমোশন এবং ইনক্রিমেন্ট, মাইনে বাড়ার যোগ দুটোই কিন্তু থাকছে, ভালো সম্ভাবনা। আর কনফিডেন্স বাড়বে এই সময়টাতে, মাইন্ড পাওয়ারও খুব ভালো থাকবে। আর 23 এপ্রিল থেকে 1 জুনের মধ্যে চাকরি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যা যোগ চলছে গ্রহের, যা পরিস্থিতি থাকবে সে সময় চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শনি অষ্টমে থাকার ফলে যারা ব্যবসা করছেন একটু সতর্ক হয়ে কিন্তু ব্যবসা করতে হবে। পুরো বছরটা ব্যবসায় ইনভেস্ট করার আগে 100 বার ভেবে তারপরে করবেন, না হলে কিন্তু এমন কিছু সিচুয়েশন তৈরি হতে পারে যেটা কিনা আপনার যে কোনো কাজ হাতে নেবেন ব্যবসার ক্ষেত্রে সেটা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে, আর আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা একটা থাকছে। আর পয়লা মে যে কোনো ব্যবসা, পয়লা মে পর্যন্ত সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। এবছর কোনো পরিচিত ব্যক্তির সাহায্যে ব্যবসা ফ্লারিশ করবার ভালো সুযোগ পাবেন। এমন কোনো ব্যক্তি, আপনার পরিচিত কোনো ব্যক্তি কিন্তু ব্যবসা ফ্লারিশ করার ভালো সুযোগ দেবে। 5 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত ব্যবসায় ভালো সময় চলবে। 15 মার্চ থেকে 23 এপ্রিল, এই যে টাইম পিরিয়ডটা, এই সময় কিন্তু খুব সমস্যা আসবে ব্যবসার ক্ষেত্রে। বুঝে শুনে কাজ করুন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, বুঝে ডিসিশান নিন। যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনার ভাগ্য আনবে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা কথা আমি সবসময় বলি, যে কোনো ডিসিশান সবসময় ঠান্ডা মাথায় নেবেন। এই ডিসিশানটাই কিন্তু আপনার লাক ফেভার করাবে, লাকটাকে আনবে, অন্য কিচ্ছু লাক আনবে না। আপনি যেরকম সিদ্ধান্ত নেবেন সেইরকমভাবে আপনার লাক চলবে। তো এটা একটা দিক গেল। আর 15 জুন থেকে 26 অগাস্ট ভালো কানেকশান পাবেন বিজনেস গ্রোথ করাবার জন্য। এরপর ট্যাক্স রিলেটেড কিছু সমস্যা আসতে পারে কিন্তু অগাস্টের পরে, এটা মাথায় রাখবেন, সতর্ক থাকবেন। তারপর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর খুব ভালো সময় চলবে, ব্যবসার গ্রোথ হবে, ভালো সাকসেস পাবেন। বাকি যে সময়টা, বাকি বছরটা খুব ভালো চলবে। আর বছরের শুরু বিগত ফেব্রুয়ারি থেকে অগাস্ট, এই যে 7 মাস যে কোনো রিলেশনের ক্ষেত্রে খুব ভালো সময় চলবে। কোনো বন্ধুকে রিলেশনের ক্ষেত্রে ইন্টারফেয়ার করালে বিচ্ছেদের সম্ভাবনা থাকবে, ইন্টারফেয়ার করতে দেবেন না কাউকে, কোনো বন্ধু হোক যেই হোক, কাউকে আপনার কোনো রিলেশনের মধ্যে বা লাভ অ্যাফেয়ার্সের মধ্যে কাউকে ইন্টারফেয়ার করতে দেবেন না, করলে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে, বিচ্ছেদের সম্ভাবনা থাকবে। সম্পর্কে আস্থা রাখুন, প্রেম বিবাহে পরিণতি পাবে। যারা বিবাহিত জানুয়ারি ফেব্রুয়ারি মাস একটু পরিস্থিতি বুঝে চলবার চেষ্টা করুন, কথায় লাগাম দিয়ে চলতে হবে, পরিবারকে সময় দিতে হবে বেশি করে, নাহলে কিন্তু সমস্যা বাড়বে। পয়লা মে বৃহস্পতি একাদশে আসার পর পঞ্চম ষষ্ঠমে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু জুলাই থেকে অগাস্ট মাস টোটাল ফ্যামিলি লাইফ যে পজিশানটা আপনার ফেভারে থাকবে। কর্কট রাশির পুরো ফ্যামিলি লাইফের যে পজিশান, পরিবার থেকে খুব সাপোর্ট পাবেন এ সময়। যারা জীবনসঙ্গী খুঁজছেন, ফেব্রুয়ারি থেকে অগাস্ট মাস ভালো সময়। অগাস্ট মাসের পর থেকে প্ল্যানেটারি পজিশান খুব একটা ফেভারে থাকবে না, যা গ্রহের যা পরিস্থিতি থাকবে অগাস্ট মাসের পর থেকে খুব একটা ফেভারে আপনাদের কিন্তু থাকবে না। এ সময় কিন্তু বুঝে শুনে এগোতে হবে, নয়তো 2025-এ বিবাহের প্রস্তুতি নিলে ভালো হবে। সেটা এবছর ছেড়ে দিয়ে 2025-এ নিতে পারলে খুব ভালো। বছরের শুরু থেকে হেলথ ইস্যু থাকবে একটা, বিশেষত ঠান্ডা লাগা, জ্বর, মাইগ্রেনের সমস্যা কিন্তু বাড়বে। 15 মার্চ থেকে 23 এপ্রিল দুর্ঘটনার যোগ আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, খুব সতর্ক হয়ে চলাফেরা করবেন, গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আর 23 এপ্রিল থেকে 1 জুন বাবার এবং নিজের শরীর নিয়ে কিন্তু সমস্যায়
পড়তে হবে, এটা মাথায় রাখবেন যা গ্রহের পরিস্থিতি দেখতে পাচ্ছি। লিভার আপসেট হতে পারে, মাইগ্রেন, জ্বর, ঠান্ডা লাগা, কোমর থেকে পায়ের নিচের অংশ, এই বিষয়গুলো নিয়ে বেশি সমস্যা ক্রিয়েট হবে, এটা মাথায় রাখবেন। আর 12 জুলাইয়ের পর, 12ই জুলাইয়ের পর থেকে হেলথ মোটামুটি ঠিক একটা পজিশানে থাকবে, স্টেবল কন্ডিশন পাবেন। নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ কিছু সমস্যা আবার দেখা দিতে পারে, ডাক্তারি পরামর্শ নিয়ে চলবেন, ভালো রাখতে পারবেন নিজেকে। বছরের শুরু থেকে দ্বিতীয় চতুর্থভাবে বৃহস্পতি দৃষ্টি বলে পড়াশোনার ক্ষেত্রে সময়টা ফেভারেবল থাকবে, কিন্তু ফেভারেবল টাইম পাবেন। যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন সাকসেস পাবেন। মে, অগাস্ট, নভেম্বর, ডিসেম্বর এই মাসে চাকরির সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে হায়ার স্টাডিজ করতে চাইছেন মে মাসের পর থেকে ভালো সুযোগ পাবেন। এবছর আর্থিক ভারসাম্যের কিন্তু মানিটারি ব্যালেন্স কিন্তু অভাব একটা থাকবে, আর্থিক ভারসাম্যের কিছু অভাব থাকবে। ইনকাম যেমন বাড়বে, ব্যয়ও হবে। পরিস্থিতি বুঝে ব্যালেন্স করে কিন্তু চলতে হবে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। 1 জুন থেকে 18 জুন, 12 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ এবং 31 মার্চ থেকে 12 জুন, 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর নতুন গাড়ি কেনার সুযোগ আসবে, কাজে লাগানোর চেষ্টা করবেন। জানুয়ারি থেকে মার্চ নতুন সম্পত্তি কেনার ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা থাকছে, যা গ্রহের পরিস্থিতি থাকবে। এছাড়া অগাস্ট, নভেম্বর, ডিসেম্বর মাসেও কোনো সম্পত্তি কেনা বেচা করেও লাভের সম্ভাবনা থাকছে। আর্থিক ব্যাপারে মাথা ঠান্ডা রেখে প্ল্যান করে চলতে পারলে সাকসেস পাবেন, খুব মাথা ঠান্ডা রেখে চলুন। আর বছরের প্রথম 3 মাস কোথাও ইনভেস্ট করবেন না। এপ্রিল থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে গভর্নমেন্ট রিলেটেড কোনো আর্থিক একটা সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকছে। আর কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যবান সংখ্যা হচ্ছে 2 এবং 6। আর প্রতিকার বলি, যেটা আপনি ঘরে করতে পারবেন, প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, হনুমান মন্দিরে মেটে সিঁদুর দান করুন। শনিবার শনি মন্দিরে সর্ষের তেল 8 টাকা দান করুন এবং 250 গ্রাম কালো তিল দান করুন যে কোনো একটা শনিবার। পাখিকে যে কোনো শস্য দানা খাওয়াতে পারেন, ভালো উপকার পাবেন। এই গেল কর্কট রাশির সামগ্রিক পরিস্থিতি। এরপরে আবার নতুন রাশি নিয়ে আসবো। আবারও বলি, কর্কট রাশি 2024-এ প্রথম 10 জন যারা ফোন করবেন তাদের আমি ফ্রি প্রেডিকশন করে দেবো, কোনো খরচ খরচা আপনাদেরকে বহন করতে হবে না। আর ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।